2025-26 অর্থ অধ্যাদেশে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেটি হচ্ছে করমুক্ত আয় সীমার পরিবর্তন, ধনী শ্রেণীর কর হার বৃদ্ধি, রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদনের প্রক্রিয়াটি আগে ছিল না, এখন 25-26-এ এটি সংযুক্ত করা হয়েছে অর্থ অধ্যাদেশে। এরপরে বাড়ি ভাড়া আয় নির্ণয়ের ক্ষেত্রে আরও পরিবর্তন করা হয়েছে। ভাই বোনকে দান করার ক্ষেত্রে এটি 25-26-এ এই ভাই বোনের দানের ক্ষেত্রে কর অব্যাহতি দেওয়া হয়েছে। এবং যেটি পরিবর্তন করা হয়েছে কৃষি আয় এর ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত, এবং চাকরি হইতে আয় এর ক্ষেত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় করমুক্ত। কর দিবস বিলুপ্ত। অর্থ অধ্যাদেশ 2025-26-এ কর দিবসটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রিটার্ন দাখিলের নতুন তারিখ। কর অধ্যাদেশ 2025-26-এ রিটার্ন দাখিলের নতুন তারিখ সংযুক্ত করা হয়েছে, এবং সম্পত্তি হস্তান্তর হইতে প্রাপ্ত অতিরিক্ত মূল্য নিয়মিত কর বিধানে রাখা হয়েছে। এবং উৎসে কর, সর্বশেষ যেটি আপনাদের সামনে বলবো, আয়কর আদেশ 2025-26-এ যে পরিবর্তনটি করা হয়েছে, উৎসে কর এবং রিটার্ন জমা দেয়া প্রতি মাসের যে নিয়মটি ছিল, এখন 3 মাস অন্তর আপনারা সম্মানিত করদাতা যারা আছেন তারা জমা করতে পারবেন। 2025-26 অর্থ অধ্যাদেশে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেটি হচ্ছে করমুক্ত আয় সীমার পরিবর্তন, ধনী শ্রেণীর কর হার বৃদ্ধি, রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদনের প্রক্রিয়াটি আগে ছিল না, এখন 25-26-এ এটি সংযুক্ত করা হয়েছে অর্থ অধ্যাদেশে। এরপরে বাড়ি ভাড়া আয় নির্ণয়ের ক্ষেত্রে আরও পরিবর্তন করা হয়েছে। ভাই বোনকে দান করার ক্ষেত্রে এটি 25-26-এ এই ভাই বোনের দানের ক্ষেত্রে কর অব্যাহতি দেওয়া হয়েছে। এবং যেটি পরিবর্তন করা হয়েছে কৃষি আয় এর ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত, এবং চাকরি হইতে আয় এর ক্ষেত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় করমুক্ত। কর দিবস বিলুপ্ত।